পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নবান্ন থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল এবং কবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা বর্ধিত ডিএ হাতে পাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে আপনারা যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আপডেটটি দেখে নেই। আগস্ট মাস থেকেই বর্ধিত বেতন হাতে পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। নবান্ন থেকে কিন্তু জারি হলো ডিএ বিজ্ঞপ্তি। নবান্নে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী আগস্ট মাস থেকেই বর্ধিত হারে বেতন হবে রাজ্য সরকারি কর্মচারীদের। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পেয়ে দাঁড়াবে 14%। তো নবান্ন থেকে এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আপডেট ডিএ নিয়ে, যে নবান্ন থেকে কিন্তু জারি হলো ডিএ বিজ্ঞপ্তি এবং আগস্ট মাস থেকে কিন্তু বর্ধিত 14% ডিএ হাতে পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা। সরাসরি কিন্তু জানিয়ে দেওয়া হলো সরকারি কর্মচারীদের নবান্ন থেকে, সরকারি কর্মচারীদের জন্য নবান্ন থেকে কিন্তু জারি হলো ডিএ বিজ্ঞপ্তি। এই মুহূর্তে নবান্ন থেকে পাওয়া সবথেকে বড় আপডেট যে নবান্ন থেকে কিন্তু জারি হলো ডিএ বিজ্ঞপ্তি। 14% ডিএ পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করা হয়েছিল। শুক্রবার তার বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন এবং আগামী বর্ধিত হাতে ডিএ যে বেতন পাবেন সরকারি কর্মচারীরা এবং এই দফায় 4% কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে এবং এটি কিন্তু ঘোষণা করেছিল অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চলতি আগস্ট মাস থেকে কিন্তু বর্ধিত বেতন হাতে পাবেন রাজ্য সরকারি কর্মীরা। শুক্রবারই ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। গত বছর ডিসেম্বরে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সেই ঘোষণাকে চন্দ্রিমা আনুষ্ঠানিকভাবে কিন্তু বাজেটে জায়গা দিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে 4% হারে রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবে এবং 4% হারে রাজ্য সরকারিরা মহার্ঘ ভাতা পাবে। এরপরে আগস্ট মাস থেকেই কিন্তু বাকি যে 14% কিন্তু মহার্ঘ ভাতা পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা।